আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি, কখনো কি এমন হয়েছে অনেক বড় একটা প্ল্যান নিয়ে বের হয়েছেন, গন্তব্য ঠিক, রাস্তা ঠিক, সঙ্গী ঠিক, মনের ভেতর উত্তেজনাও ঠিক, কিন্তু প্রকৃতি এক মুহূর্তে এসে সব হিসাব পাল্টে দিয়েছে? আমাদের এই ট্যুরটা ছিল ঠিক তেমনই একটা গল্প। আমরা ছিলাম 4টি বাইক, পরিকল্পনা ছিল রাতে ঢাকা থেকে রওনা দিয়ে থানচি, তারপর বগালেক, সেখান থেকে আরও ভেতরে শুনশান পাড়ার দিকে যাওয়া। পাহাড়ের গভীরে মেঘের ভেতর অফরোড আর অ্যাডভেঞ্চারের সেই স্বপ্ন নিয়েই আমরা রওনা দিয়েছিলাম। কিন্তু পাহাড়ে যাওয়ার আগে একটা কথা সবসময় মনে রাখা দরকার, আপনি যতই প্ল্যান করুন, পাহাড় তার নিজের নিয়মেই চলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রাতের রাইডে আমরা কোনো ভিডিও নিতে পারিনি, কারণ পুরো রাতটাই ছিল একটানা বৃষ্টি, অন্ধকার রাস্তা, ভেজা কাপড়, ক্লান্ত শরীর আর বাইকের হেডলাইটের আলো ধরে সামনে এগিয়ে চলার গল্প। আমরা যারা পাহাড় ভালোবাসি তারা পাহাড়ে বৃষ্টি দেখলেই সাধারণত খুশি হই। বৃষ্টিতে পাহাড়ের রং বদলায়, গাছগুলো আরো সবুজ লাগে, মেঘ নেমে আসে রাস্তার পাশে, আর বাতাসের ভেতর একটা অদ্ভুত ঠান্ডা মায়া দেখে। যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রে আমরা কিন্তু স্লো রাইড করে আসছি, আর আমরা কিন্তু মাত্র লিঙ্ক রুটে পৌঁছালাম। আমরা যারা পাহাড়ে যাই বা ট্যুর দিই তারা এই লিঙ্ক রুট চিনি না এমন কেউ নেই। বৃষ্টিতে দুপাশের পাহাড়গুলা অনেক সুন্দর লাগছিল। বৃষ্টির কারণে কিন্তু এমনিতে আমাদের লেট হয়েছে, আর চট্টগ্রাম টু কক্সবাজার রুটটা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে প্যারা দেওয়ার জন্য। এই চট্টগ্রাম টু কক্সবাজার রুটটা আমার অনেক ভয় লাগে, আর সবসময় চেষ্টা করি এখানে রাতে ঢোকার জন্য। আর এখন তো আরও বৃষ্টি হচ্ছে, বেশি ভয় লাগার কথা। তো কক্সবাজার কিন্তু আমাদের ওয়েলকাম জানাচ্ছে, বাট আমরা কক্সবাজার যাচ্ছি না, আমরা যাব পাহাড়ে। তো রাইট নাও কিন্তু আমরা চকরিয়া পার হয়েছি আর জঙ্গলের রাস্তার ভিতরে ঢুকছি, অর্থাৎ লামার রোডে ঢুকছি। মূলত এখানে আপনারা সবসময় চেষ্টা করবেন সকাল সকাল ঢোকার জন্য। সকাল সকাল বলতে আলো ফোটার পর, কারণ এই রুটটা একটু ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে এখানে বেশি ডাকাতি হয়। আপনি যখন সারা রাত বাইক দিয়ে রাইড করেন তখন অসহ্য লাগবে, বা যখন পাহাড়ের ভিতরে ঢুকে পড়বেন, আঁকাবাঁকা রাস্তায় রাইড করবেন বাইকটা নিয়ে, তখন কিন্তু সব কষ্ট ভুলে যাবেন। সারা রাত টানা বৃষ্টিতে ভিজে একটানা রাইড করে অবশেষে আমরা আলীকদমের রোডে ঢুকেছি। তো সারা রাত যেহেতু একটানা বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে রাস্তার মধ্যে কিন্তু ক্লাউড অর্থাৎ মেঘগুলা কিন্তু নেমে আসছে। তো কুয়াশার মতো কিন্তু সব কিছু অন্ধকার দেখা যাচ্ছিল। তো আমরা কিন্তু অনেক রাইডের পর সিদ্ধান্ত নিলাম এই যাত্রী ছাউনিতে একটু বিশ্রাম নেব। আর আমি কিন্তু সবসময় এইখানেই বিশ্রাম নিই, আর আলীকদমের এই রুটটা সবসময় আমার ফেভারিট। আজকে এই জায়গাটা বেশি সুন্দর লাগতেছে, কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে, সব কিছু সবুজ হয়ে আছে। কিন্তু এই সৌন্দর্য বেশিক্ষণ দেখার মতো অবস্থা ছিল না, কারণ আমাদের শরীর ভেজা, সব কিছু ভেজা, যার কারণে কিন্তু আমাদের শরীরে একটা ক্লান্তি জমে আছে, সেটা কিন্তু ভালোই অনুভব করতেছিলাম। অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম আজ আর সামনে এগোবো না, আজ রাতটা আলীকদমেই থাকবো একটা রিসোর্টে। সিদ্ধান্ত নেওয়ার পরও মনে হচ্ছিল এটা কি সঠিক হলো নাকি ভুল, কারণ আমাদের প্ল্যান ছিল সামনে যাওয়ার, কিন্তু শরীর যখন সারা রাত ভেজা থাকে তখন সেই অস্বস্তি কথাই বোঝানো কঠিন। গায়ের কাপড় লেগে থাকে, ঠান্ডা লাগে, আবার ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসে। বাইক চালানোর সময় শরীর শুধু না, মনও ক্লান্ত হয়ে যায়। আমরা একটা ব্রিজে আসি, সেই ব্রিজটা কিন্তু সাঙ্গু নদীর, পানি কিন্তু অনেক বেড়ে গেছে, স্রোত ভয়ঙ্কর, শব্দ অনেক ভয়ঙ্কর বেশি। মনে হচ্ছিল নদীটা যেন আমাদের কিছু বলতে যাচ্ছে। নদীতে এত পরিমাণ ঢেউ ছিল যে আমাদের এটা মনে হচ্ছিল এটা কি কোনো খারাপ লক্ষণ, আর সামনে কোনো বিপদ অপেক্ষা করছে না। তো আমরা কিন্তু সরাসরি রিসোর্টে চলে আসছি এত কিছু না ভেবে। আমরা যেহেতু 7জন মানুষ, সেক্ষেত্রে আমরা 2টা রুম নেই, 2 বেডের করে, আর প্রত্যেকটা রুম 1500 টাকা করে রাখছে, মানে 3000 টাকা। তো গুড মর্নিং এভরিওয়ান, রাতে কিন্তু ঘুমায় গেছিলাম, আর কোনো ফুটেজ নেওয়া হয় নাই। আর আজকে আমাদের ডেস্টিনেশন সরাসরি থানচি। তো বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, আর আমরা সিদ্ধান্ত নিয়েছি বৃষ্টিতে ভিজেই কিন্তু আমরা থানচি পর্যন্ত যাব। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তা ভিডিও দেখে বুঝতে পারতেছেন। তো এখানে যেহেতু কোনো নেটওয়ার্ক নাই,
তো হঠাৎ করে আমাদের এই রিসোর্টের একজন নিউজ দিল যে পাহাড় ধসের কারণে নাকি পর্যটন স্পটগুলো সবকিছু 10 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। এই খবরটা শোনার পরে প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু এত পরিমাণ বৃষ্টিতে রাইড করছি আর এই নদীর এত স্রোত ভয়ঙ্কর যে আমরা এটা বিশ্বাস করতে বাধ্যই হলাম। বেগ বেঁধে বাইক নিয়ে কিন্তু আমরা থানচি রোডে চলে আসছি। আমাদের ডান হাতে কিন্তু থানচি রোড, আর আমরা শেষ চেষ্টাটুকু করে যাব যে আমরা আসলে কি ঢুকতে পারবো নাকি না। আমাদের মনের মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, তাহলে এত দূর আসা কেন, সারা বৃষ্টিতে ভেজা কেন, এই কষ্ট, এই রাইড, এই প্ল্যান সবকিছু তাহলে বৃথা। সত্যি কথা বলতে কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা বোঝা কঠিন ছিল। তো সকাল সকাল যেহেতু পাহাড় রাইড করতেছি আর পাহাড়ি রাস্তার একটা আলাদা সৌন্দর্য লাগতেছিল, ভেজা রাস্তা, গাছের পাতায় পানি আর দূরে মেঘ আর বাতাসের মধ্যে ঠান্ডা একটা অনুভব লাগতেছিল। কিন্তু আজ সৌন্দর্যের ভেতরে একটা চাপা দুশ্চিন্তা ছিল। যেতে যেতে মনে হচ্ছিল পাহাড় যেন বারবার বলছে এবার আর দেখা হবে না। তো চেকপোস্টে যাওয়ার পরে আমরা অনেক চেষ্টা করলাম, অনেক অনুরোধ করলাম, মানে অনেক বোঝানোর চেষ্টা করছি যে আমরা সাবধানে যাব, তবু তারা ঢুকতে দিল না। মানে তারা বলল পরিস্থিতি ভালো না, আমাদের ভালোর জন্যই অনুমতি দিচ্ছে না। একটা কথা সত্যি, তখন মন খারাপ হলেও তাদের সিদ্ধান্ত বুঝছিল না, কারণ পাহাড়ে এমন আবহাওয়া, জোর করে ঢুকা মানে নিজের বিপদ ডেকে আনা। পাহাড় সুন্দর, কিন্তু পাহাড় কখনো পুরোপুরি নিরাপদ না, বিশেষ করে বৃষ্টির দিনে। তো আমরা কিন্তু অনেক চিন্তা করার পরে একটা সিদ্ধান্ত নিলাম, আমরা আমাদের এই সময়টুকু নষ্ট করব না, যা পাই তা দিয়ে কিন্তু চেষ্টা করব যে সুন্দর মুহূর্তগুলা মনে রাখার জন্য। লাইফের সেরা ভিউগুলো কিন্তু বান্দরবানে এসে পাইতেছি। প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছি, মানে এত পরিমাণ বৃষ্টি ভাই, মানে ভিজতেছি, জ্বর আসতেছে না। আল্লাহর কি রহমত, এখন পর্যন্ত ঠান্ডা লাগে নাই, জ্বর আসে নাই। বাট পুরা রাস্তায় কিন্তু একা একা রাইড করতেছি। এই যে আমার বাইক আর আমি, আমার বাইক দুটোই আমার সবচেয়ে বেশি বড় সঙ্গী। আমার কথা বোঝা যাইতেছে কিনা আমি জানি না, বাট জোর একটা ফিল যাইতেছি ভাই, জোর একটা ফিল যাইতেছি। ফেরার পথে রাস্তার পাশে জুমগুলি দেখলাম। জানতাম এগুলা দেখে মন ভরবে না, কারণ আমাদের লক্ষ্য ছিল অনেক বড়, তবু মনকে একটু খুশি রাখার চেষ্টা করছিলাম। বৃষ্টি তখনও থামেনি, কিন্তু এবার আর খারাপ লাগছিল না, কারণ আমরা পাহাড়ের মধ্যে ছিলাম, আর পাহাড়ের বৃষ্টির মধ্যে বাইক চালানোর মজাই আলাদা। আর আমরা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলাম, এই বৃষ্টির মধ্যেই আলীকদমের মারাংতং পাহাড়ে বাইক নিয়ে উঠব। আর সিদ্ধান্তটা সহজ ছিল না, কারণ আমরা সবাই জানতাম বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকবে, পাহাড়ি ডাল হবে আরও ভয়ঙ্কর, মানে একটু ভুল হলেই বাইক স্লিপ করতে পারে। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম এটাই, যে আমরা এই মারাংতং পাহাড়ে উঠব পিচ্ছিল রাস্তা দিয়ে। আমার তুমি খেয়ে যাই করো না, ভিতরে গাছ আমরা আছি নদীর ভিতরে। দাদা পড়ছে না আমার চাক্কাটা কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জারাস। চাক্কাটা মামা বদলাইতাম। দাঁড়া আমরা 2 কিলোমিটার
তো এখানে মূলত আমার পড়ার কারণ আমার চাকায় একদম গ্রিপ নেই, আর আমার ফ্রেন্ডের পায়ের রগ টান দিছে, মানে এরকম একটা অবস্থা যে সাথে সাথে পা ফুলে গেছে, এরকম একটা অবস্থা। আর নর্মালি যেহেতু এত পরিমাণ বৃষ্টিতে ভিজতেছি, এটা হওয়া স্বাভাবিক। তো ওর কাছ থেকে আমরা 10 মিনিট সময় নিছি যে আমরা উপরে কি আছে দেখবো, দেন আবার নিচে চলে আসবো এরকম। তো আমরা কিন্তু রাইট নাও এখন মারাংতং এর একদম টপে চলে আসছি, আর একটু সামনে গেলেই কিন্তু মাঠ আর প্রচুর মেঘ এখানে, মানে মেঘে পুরাটাই কিন্তু ঢাকা, কারণ প্রচুর বৃষ্টি হইতেছিল এই জন্য। তো মারাংতং কিন্তু এখন নিষেধাজ্ঞা চলতেছে, কারণ যেহেতু আমরা থানচিতে ঢুকতে পারি নাই, সেক্ষেত্রে এইটাও কিন্তু একটা মানে নিষেধাজ্ঞা স্পট হয়ে গেছে। তো আমার সামনেই কিন্তু মারাংতং এর সেই মাঠ যেখানে কিন্তু ক্যাম্পিং করা হয়, মানে তাঁবু ভাড়া দেওয়া হয়। এখানে কিন্তু সবাই তাঁবু দিয়ে থাকে, বাট এখন পুরাই পর্যটন স্পটগুলা সবগুলা যেহেতু অফ করে দিছে আর্মিরা, তো এখানে কেউ এখন এলাও না। যদিও এখানে এলাও করে, সেক্ষেত্রে কিন্তু তাদের জরিমানা পর্যন্ত হইতে পারে। আমরা মূলত মারাংতং এ ওঠার মূল উদ্দেশ্যই ছিল একটা জুম পাহাড় দেখা, আর এই জুম পাহাড়টা নিচ থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল। আর আমার সামনে যে পাহাড়টা সেটাই কিন্তু জুম পাহাড়, আর এখানে যাব এখন আমরা। জুম পাহাড়ের দিকে তাকিয়ে আমার মাথা একদমই ঠিক ছিল না, এত সুন্দর একটা জায়গা কিভাবে হতে পারে। মানে মেঘ, বৃষ্টি, সবুজ ঢাল, দূরে সাঙ্গু নদী, এই নকশাগুলো দেখে কিন্তু নিজেরা আর সামলানো মানে খুব মুশকিল। ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না, কারণ জায়গাটা ঢুকা নিষিদ্ধ। কিন্তু আমি অনেক অনুরোধ করলাম, প্রায় 10 মিনিট ধরে রিকোয়েস্টই করলাম, মানে মালিক এখানে কাজ করতেছিল, তো অল্প সময়ের জন্য কিন্তু আমি ঢুকতে পারছি, আমার কোনো ফ্রেন্ড ঢুকতে পারে নাই। কিন্তু ভিতরে ঢুকে আমার আফসোস হচ্ছিল, কারণ আমি বুঝতে পারছিলাম এই জায়গাটা সময় নিয়ে দেখার মতো, কিন্তু আমার হাতে সময় নেই, ভিডিও ঠিক মতো নেওয়ার সুযোগ নেই, কি করব বুঝতে পারছিলাম না। শুধু চারপাশে তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল। মেঘ আসছে, বৃষ্টি পড়ছে, দূরে সাঙ্গু নদী দেখা যাচ্ছে, মনে হচ্ছিল এখানে একদিন পুরো সময় নিয়ে আসতে হবে। শুধু দাঁড়িয়ে থাকবো, কোনো তাড়াহুড়া না, কোনো প্ল্যান না, শুধু পাহাড়ের সাথে সময় কাটাবো। কিন্তু জায়গাটা যেহেতু নিষিদ্ধ, তাই নিজের মনকে একটু বোঝালাম, যতটুকু দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখানে ঢোকার পর মনে হচ্ছিল আমার ট্যুরটা পুরোপুরি ব্যর্থ না। থানচি যাওয়া হয়নি, বগালেক যাওয়া হয়নি, সুংসাং পাড়া যাওয়া হয় নাই, কিন্তু পাহাড় আমাদের একেবারে মানে কালি হাতে ফিরিয়ে দেয় নাই। এটা সত্যি কল্পনার বাহিরে। মানে এক কথায় এরকম হয়েছে ব্যাপারটা যে একদম নিচ থেকে যখন এই জুমগুলা দেখতেছিলাম, ধান গাছগুলা দেখতেছিলাম, এত সুন্দর একটা ভিউ, তখন এখানে হেঁটে না হিসাব পারলামই না, ঠিক আছে। সো এবার আমাদের নিচে নামার পালা, আর আমি চেষ্টা করব যে এইখানে আবার আসার জন্য। আর তখন কিন্তু আমি অবশ্যই আমার আলীকদমের একটা ফ্রেন্ড আছে, ওরে নিয়ে আসবো, আর আশা করি তখন আমি ঢুকতে পারবো। আর মূলত এখানে ঢুকতে দেয় না, কারণ জুমগুলা মানুষের নষ্ট করে, টুরিস্টরা নষ্ট করে। আর এখানে যেহেতু মারাংতংয়ের পাশেই একদম জুমটা, সেই জন্য কিন্তু বাঁশের বেড়া দেওয়া। আর এখানে আমার মনে হয় না নেক্সট টাইম আর কেউ ঢুকতে পারবে, কারণ মালিককে যা বুঝলাম যে উনি একদম অনেক স্ট্রং, মানে এত সহজে কাউরে ঢুকতে দিবে না। এই জুম পাহাড়টা এত সুন্দর ছিল যে এখানে 10 মিনিটও আপনার মন ভরবে না। আমার মনও ভাই ভরে নাই, কারণ আমি ড্রোন উড়াইতে পারি নাই, কোনো ভিডিও নিতে পারি নাই ভালো মতো, মানে মন মতো একদম। কিন্তু আমার ফ্রেন্ডের যেহেতু পায়ের অবস্থা খুব বাজে ছিল, যার কারণে কিন্তু আমার ওইখানে বেশি টাইমও আমি থাকতে পারি নাই। তো ইনশাল্লাহ এখানে আমি আবার আসব, আর এই ব্লগের মধ্যে কিন্তু আমি লাস্টের দিকে অ্যাড করে দেব। আর আমার সব ফ্রেন্ড কিন্তু কক্সবাজার চলে যাবে এরকম একটা সিদ্ধান্ত নিছে, আর আমি একাই ঢাকা ব্যাক করবো এরকম সিদ্ধান্ত নিছি, কারণ বাইক নিয়ে অন্তত আমি কক্সবাজার মানে এখন যেতে চাচ্ছি না। আর মূলত আমি এখন ঢাকা ব্যাক করব। কিছু ট্যুরে আমরা জায়গা দেখি, আর কিছু ট্যুরে কিন্তু আমরা নিজেদের দেখি। আর এই ট্যুরটা ছিল দ্বিতীয় ধরনের, হয়তো অসম্পূর্ণ ছিল, কিন্তু মনে রাখার মতো ছিল, কারণ পাহাড় সবসময় গন্তব্য দেয় না, কখনো কখনো পাহাড় শুধু
শুধু একটা শিক্ষা দেয়, প্রকৃতিকে জোর করে জয় করা যায় না, তাকে সম্মান করতে হয়। আর সেই সম্মান নিয়ে আমরা এইবার ফিরে এলাম। হয়তো আবার কোনো একদিন ভালো আবহাওয়া, নতুন বোরে, নতুন সাহস নিয়ে আবারও রওনা হব থানচি বগালেকার সুংসাং পাড়ার পথে। সেদিন হয়তো পাহাড় আমাদের ঢুকতে দেবে, আর আজকে অসম্পূর্ণ গল্পটা সেদিন পূর্ণ হবে। ততদিন পর্যন্ত এই বৃষ্টি ভেজা রাইড আর মারাংতংয়ের মেঘ আর আলীকদমের ভয়ঙ্কর নদীর রূপ স্মৃতির ভেতর জমা থাকুক। আর ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।